বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট এর অ্যানাদার এপিসোডে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আপনারা জানেন ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট আউটসোর্সিং বিষয়ে যাদের প্রচুর আগ্রহ রয়েছে এবং যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে খুব সহজে ইনকাম করতে চান তাদের জন্য ডেডিকেটেড একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমরা সাধারণত ফাইবার, আউটসোর্সিং, ডিজিটাল মার্কেটিং এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করে থাকি। এছাড়াও আমরা কম্পিউটার বেসিক যে বিষয়গুলো রয়েছে এইগুলো নিয়েও বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। আপনারা যারা ফাইবারে সফল হতে চান, ফাইবারে আপনাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, তাদের জন্যই মূলত আমাদের এই চ্যানেলটি। আমাদের চ্যানেলে আপনি ফাইবারে সাকসেস হওয়ার জন্য সকল ধরনের ভিডিও পেয়ে যাবেন। শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন বা নতুন ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এসে সর্বপ্রথম আপনি ফাইবারে কিভাবে একটি পরিপূর্ণ অ্যাকাউন্ট খুলবেন এই সংক্রান্ত দুইটি ভিডিও পাবেন। এই ভিডিও দুইটি দেখে নেবেন। এরপর ফাইবারে কিভাবে আপনি সফল হবেন সে সম্পর্কে একটি ভিডিও পাবেন। ফাইবারে কিভাবে গিগ তৈরি করতে হবে, বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে, পিওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে, সকল বিষয়ে এখানে বিভিন্ন ভিডিওতে আলোচনা করা হয়েছে। এছাড়াও আপনি আমাদের চ্যানেলে ফাইবারে সফল হওয়ার জন্য সরাসরি বায়ারের কাছ থেকে কিছু টিপস নিতে পারবেন। সেই সংক্রান্ত দুটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। একজন কানাডার বায়ার, একজন জার্মানির বায়ার, ওনাদের কাছ থেকেও আপনারা টিপস নিতে পারবেন। সাথে সাথে আজকের এপিসোডে আমরা মূলত আলোচনা করব ডিজিটাল মার্কেটিং নিয়ে। আমরা ইতিমধ্যে ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রথম পর্বের ভিডিও শেষ করেছি, যে ভিডিওতে দেখানো হয়েছে আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন এবং মূলত ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনার প্রাথমিক কাজগুলো কি হবে, ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এর উপকারিতা, কেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সাথে সাথে ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত আমাদের প্রথম পর্বটি ছিল একটি ফ্রি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সংক্রান্ত ভিডিও। আজকে আমরা দেখব ডিজিটাল মার্কেটিং এর সেকেন্ড এপিসোড, যেখানে দেখানো হবে আপনি কিভাবে ফেসবুকের মাধ্যমে পেইড মার্কেটিং করবেন। অর্থাৎ আপনি অনেক সময় দেখবেন আপনার ফেসবুক ফিডে স্পন্সর্ড নামে অনেক অ্যাডভার্টাইজ আসে। সেই অ্যাডভার্টাইজগুলো আপনি কিভাবে তৈরি করবেন। মনে রাখতে হবে পেইড অ্যাডভার্টাইজিং করার জন্য আপনাকে অবশ্যই পেইড করতে হবে ফেসবুককে, দেন ফেসবুক সেটি প্রমোট করবে। এটির সুবিধা হলো আপনি খুব কম খরচে যদি পারফেক্টলি অ্যাড ক্রিয়েট করতে পারেন, সেক্ষেত্রে খুব কম খরচে লক্ষ লক্ষ কাস্টমারের কাছে আপনি আপনার প্রোডাক্ট অথবা আপনার যে উদ্দেশ্য সেটি প্রমোট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক ডিজিটাল মার্কেটিং এর সেকেন্ড এপিসোড, যেখানে দেখানো হবে ফেসবুকের পেইড মার্কেটিং। মূলত ফেসবুকে আপনি কিভাবে অ্যাডস ম্যানেজারের সাহায্যে অ্যাড ক্রিয়েট করে কম খরচে লক্ষ লক্ষ ফলোয়ার্সের কাছে আপনি আপনার অ্যাডটি পৌঁছে দিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনি এই কাজটি করার জন্য দুইটি পথ অবলম্বন করতে পারেন।
প্রথমত আপনার ফেসবুক প্রোফাইল যে অ্যাকাউন্টটি রয়েছে সেখান থেকে কোনো একটি পেজ, যে পেজের মাধ্যমে মূলত আপনি অ্যাডভার্টাইজ তৈরি করবেন, সেই পেজে প্রবেশ করতে হবে। দেন আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন। তো আমরা প্রথমে এই বিষয়টি নিয়ে আলোচনা করি। যেমন আমি কিং জিনি নামে জার্মানির একজন বায়ারের জন্য পেজটি ক্রিয়েট করেছি এবং সেখান থেকে আপনাদেরকে দেখাই কিভাবে আপনি অ্যাড ক্রিয়েট করবেন। তো আমি পেজে প্রবেশ করেছি, সেখান থেকে আপনাকে আসতে হবে অ্যাড সেন্টার। অ্যাড সেন্টার থেকে দেখুন, মনে রাখবেন আপনি আপনার পেজ থেকে যখন অ্যাড করবেন এটি মূলত স্বল্প পরিসরের অ্যাড হবে। আপনাকে বৃহত্তর পরিসরে অ্যাড করার জন্য অবশ্যই অ্যাডস ম্যানেজারে প্রবেশ করতে হবে। আমরা সেকেন্ড স্টেপে সেটি দেখাবো। দেখুন, অ্যাড সেন্টারে চলে এসেছি আমরা। অ্যাড সেন্টারে কিছু বিষয় আপনাদেরকে দেখাই। এই পাশে দেখুন, টুলসের মধ্যে রয়েছে অডিয়েন্স এবং পেমেন্ট সেটিং। অডিয়েন্স হলো কোন ধরনের অডিয়েন্স কাছে আপনি অ্যাডটি পৌঁছাতে চান সেই বিষয়টি। পেমেন্ট সেটিং আমি ইতিপূর্বেই বলেছি এটি একটি পেইড অ্যাড, সুতরাং এখানে আপনাকে ফেসবুককে পেইড করতে হবে। পেইড করার মাধ্যমে ফেসবুক সেটি প্রমোট করে থাকবে। আমরা সব কিছুই পেয়ে যাব ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পরে। আমরা ক্রিয়েট অ্যাডে ক্লিক করছি। দেখুন, চুজ এ গোল, অর্থাৎ আপনার উদ্দেশ্য কি। গেট মোর মেসেজ, গেট মোর ওয়েবসাইট পারচেস, অর্থাৎ কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাইলে আপনি এটি সিলেক্ট করবেন। মেসেজ পেতে চাইলে এটি সিলেক্ট করবেন। বুস্ট এ পোস্ট, অর্থাৎ কোনো একটি স্পেসিফিক পোস্ট আপনি ছড়িয়ে দিতে চান, সেই ক্ষেত্রে বুস্ট এ পোস্ট। প্রমোট ইউর পেজ, যখন আপনি আপনার পেজের লাইক বাড়াতে চান, ফলোয়ার্স বাড়াতে চান, তখন আপনি এটি সিলেক্ট করবেন। গেট মোর কলস, কল পাওয়ার জন্য। প্রমোট ইউর বিজনেস লোকালি, আপনি লোকালি আপনার বিজনেসকে প্রমোট করার জন্য এটি সিলেক্ট করবেন। গেট মোর বাটন ক্লিকস, অর্থাৎ আপনি যে বাটনটি সেট করবেন সেই বাটনে যদি অনেক ক্লিক পেতে চান তখন এটি সিলেক্ট করবেন। গেট মোর ওয়েবসাইট ভিজিটর, বুঝতেই পারছেন আপনার ওয়েবসাইটে অনেক ভিজিটর নেওয়ার জন্য। গেট মোর লিডস, অর্থাৎ লিড জেনারেশন, যে বিষয়টি আপনারা জেনে থাকবেন লিড জেনারেশন বিষয়টি কি, সেটি পাওয়ার জন্য এটিতে ক্লিক করবেন। এভাবে প্রথমে আপনাকে আপনার গোল সিলেক্ট করে নিতে হবে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের পেজটিতে আমরা লাইকস ফলোয়ার্স বাড়াতে চাই, সেই ক্ষেত্রে প্রমোট ইউর পেজ। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন প্রমোট ইউর পেজে পেজটি লোড হয়েছে। আমরা এখানে অন্য কোনো যদি ইমেজ দিতে চাই সেই ক্ষেত্রে আমরা এখানে অন্য কোনো ইমেজ ব্যবহার করতে পারবো। ব্রাউজ ইমেজ থেকে কোনো ভিডিও ব্যবহার করতে পারবো, ব্রাউজ ভিডিওস থেকে। ইটস ইজি। সাথে সাথে অ্যাড প্রিভিউ দেখছেন এই পাশে। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটির অর্থ হলো আপনি যদি কোনো স্পেশাল অ্যাড করতে চান সেই ক্ষেত্রে এইটি আপনি অন করে রাখবেন। যেমন রয়েছে ইলেকশনস, পলিটিক্যাল ফিগার্স, এই ধরনের কোনো ক্যাম্পেইন করতে চাইলে এটি। তো আমরা আমাদের পেজ প্রমোট করতে চাই। দেন এখানে দেখুন অডিয়েন্স, আপনি কিভাবে অডিয়েন্স সিলেক্ট করবেন সেই বিষয়টি। অডিয়েন্স ডিটেলসে ক্লিক করছি। দেখুন এজ, কত বয়স থেকে কত বয়সের কাস্টমার কাছে আপনি আপনার পেজটিকে প্রমোট করতে চান সেটি সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে কোন লোকেশনে আপনি অ্যাডটি পৌঁছাতে চান। সে ধরুন ইউএসএ, জাস্ট ইউএসএ লেখার পর ইউনাইটেড স্টেটস কান্ট্রি চলে এসেছে। এরপর দেখুন চিত্রের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন ইউএসএ সিলেক্ট হয়েছে। যেহেতু এটি জার্মানির পেজ, আমি একটু জার্মানি সিলেক্ট করে দেখাই। দেখুন জার্মানি। সাথে সাথে পটেনশিয়াল রিচ দেখুন কতজনের কাছে পৌঁছাবে সেই সংখ্যাটা দেখাচ্ছে। সেভ অডিয়েন্স, অর্থাৎ এই অডিয়েন্সগুলো দুটি দেশের অডিয়েন্স সেভ হয়ে যাবে।
আমি অডিয়েন্সগুলো সেভ করে নিলাম জার্মানি এবং ইউনাইটেড স্টেটস, যাদের বয়স 18 থেকে 65 মধ্যে। এরপরে দেখুন অ্যাডটি কতদিন হবে সেটি দেখাচ্ছে। আপনি এখানে ক্লিক করে প্লাস মাইনাসে কম বেশি করে নিতে পারবেন। কত তারিখে শেষ হবে সেটি দেখাচ্ছে এবং আপনার ডেইলি বাজেট কত হবে সেইটি দেখাচ্ছে। আপনি চেঞ্জে ক্লিক করে এটি চেঞ্জ করে নিতে পারবেন। আমি জাস্ট শুধু দেখানোর জন্য দিচ্ছি 10 ইউরো। জানেন জার্মানি একটি ইউরোপিয়ান কান্ট্রি, সেখানে ইউরো কারেন্সি ব্যবহার করা হয়, সে কারণে এটি ইউরোতে সেটিং করা রয়েছে। ইউরোর সাথে সাথে আপনি এই পাশে এস্টিমেট ফলাফলও দেখতে পাচ্ছেন। 5 দিনে 50 ইউরো খরচ হবে। এস্টিমেটেড ডেইলি রেজাল্ট হবে কতজন পিপলের কাছে যাবে 1.1K থেকে 3.3K, অর্থাৎ 1000 থেকে মোটামুটি 3000, এবং পেজ লাইক পড়বে কত ডেইলি সেটি দেখাচ্ছে 24 থেকে 70টি। এটি কম বেশি হতে পারে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি পেমেন্ট মেথড, এটিকে আপনি আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। ফেসবুক নচেত আপনার অ্যাডটি প্রমোট করবে না। সেই ক্ষেত্রে কোনো বায়ার যদি আপনাকে পেমেন্ট মেথডের ইনফরমেশন দিয়ে থাকে সেটি আপনি অ্যাড করে নিতে পারবেন। আর আপনি নিজে যদি অ্যাড ক্যাম্পেইন রান করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাড পেমেন্ট মেথড ক্রিয়েট করার জন্য অবশ্যই ভিসা কার্ড অথবা পেমেন্ট যে কার্ডগুলো রয়েছে ইন্টারন্যাশনালি ব্যবহার করা হয় এই ধরনের কার্ড লাগবে। সেই ক্ষেত্রে আপনারা পেওনিয়ার কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের ইস্টার্ন ব্যাংক যেটি রয়েছে তারাও একটি ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করার সুবিধা দিয়ে থাকে। সেই কার্ডগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। আর যদি আপনি সাধারণত বাইরের জন্য কাজটি করে থাকেন তাহলে বাইরের সাথে কমিউনিকেশন করে অ্যাড পেমেন্ট মেথডটি সিলেক্ট করবেন। যেভাবে অ্যাড পেমেন্ট মেথডে দেখুন জার্মানির ইউরো এডিট করা যাবে। এরপর আপনি এটি ডেবিট আর ক্রেডিট কার্ড অথবা পেপালের মাধ্যমে করতে পারবেন। জাস্ট সিলেক্ট করে নেক্সট। এরপর কার্ডের নেম দিতে হবে, কার্ডে আপনি নেম পেয়ে যাবেন, কার্ড নাম্বার দিতে হবে এবং ভ্যালিডিটি ডেট দিতে হবে। জাস্ট সেভ, তাহলে পেমেন্ট মেথডটি অ্যাড হয়ে যাবে। দেন জাস্ট ক্লিক অন প্রমোট নাও। এভাবে আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টের কোনো পেজ থেকে খুব সহজে পেইড অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। এখন আমরা দেখব বৃহত্তর পরিসরে, অর্থাৎ আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজারের সাহায্যে কিভাবে অ্যাড ক্রিয়েট করবেন। তো সেই ক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজ থেকে করতে পারবেন, অথবা আপনি আপনার ব্রাউজারে টাইপ করবেন business.facebook.com business.facebook.com। সেই ক্ষেত্রে আপনি সরাসরি বিজনেস ম্যানেজার অর্থাৎ আপনার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। ফেসবুক পেজ থেকে আপনার অ্যাকাউন্ট থেকে করার জন্য যেটি করতে হবে, ঠিক উপরে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলে একেবারে নিচের দিকে দেখবেন অ্যাডভার্টাইজিং। আমি আবার বলছি, একেবারে ডাউন অ্যারো ডান পাশের ওপর থেকে ডাউন অ্যারোতে ক্লিক করে আসতে হবে অ্যাডভার্টাইজিং। এরপর অ্যাডভার্টাইজিং এ এসে উপরে দেখতে পাচ্ছেন মেনু বারে গেট স্টার্টেড। এরপর রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাড। দেখুন অ্যাডস ম্যানেজার লোডিং হচ্ছে, যেটি আমরা ইতিমধ্যে অন্যভাবে করেছি। সরাসরি business.facebook.com এর মাধ্যমে করতে পারবেন অথবা আপনার পেজ থেকে ওপেন করতে পারবেন। বিজনেস ম্যানেজারে অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। business.facebook.com এ প্রবেশ করার পরে দেখুন ক্রিয়েট বিজনেস অর্থাৎ বিজনেস অ্যাকাউন্ট। জাস্ট এখানে ক্লিক করে
আপনার নাম এবং ইমেল অ্যাড্রেসে সাবমিট করলেই আপনি একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ইতিমধ্যে আমার করা রয়েছে, সেখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বিজনেস ম্যানেজার হোম ওপেন হয়েছে, সেম এটির মতো, তাই আমি এটি ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু ভিডিওটি অনেক বড় হবে, আমি একটু সংক্ষেপে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আশা করছি ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে ফেসবুকে অ্যাডস ম্যানেজারের মাধ্যমে অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন খুব সুন্দরভাবে। যে কোনো বায়ারের জন্য আপনি এই কাজটি করতে পারবেন। ফাইবারে বর্তমানে প্রচুর এই কাজটি পাওয়া যাচ্ছে। দেখুন ওপেন হয়েছে ফেসবুক অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার থেকে দেখুন ইতিপূর্বে আমি জার্মানির যে বায়ারের কথাটা বলছিলাম, সেই বায়ারের একটি অ্যাড ক্যাম্পেইন রান করেছিলাম, সেটির ফলাফল দেখাচ্ছে। ক্যাম্পেইন নেম ছিল ক্যাটালগ সেলস, বর্তমানে এটি অফ রাখা হয়েছে। ডেইলি বাজেট ছিল 5 ইউরো এবং রিচ হয়েছে 15,105 জন পিপল। ইমপ্রেশন ছিল এটি। টোটাল খরচ হয়েছিল 14.49 ইউরো। লিঙ্ক ক্লিকস অর্থাৎ 216 জন তার ওয়েবসাইটে ক্লিক করেছিল লিঙ্কে। তো এই অ্যাডটি ক্রিয়েট করবেন কিভাবে সেটি দেখাচ্ছি। তার পূর্বে যেটি বলেছিলাম, ফেসবুক এটি একটি পেইড অ্যাডস ক্যাম্পেইন, সুতরাং আপনাকে অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড করে দিতে হবে। সেটি করার জন্য আপনাকে যেতে হবে সেটিংস, বিজনেস সেটিং। দেখুন বিজনেস সেটিং ওপেন হয়েছে। বিজনেস সেটিং থেকে আপনি অ্যাসাইন অ্যাসেটের মাধ্যমে পেজ, অ্যাড অ্যাকাউন্ট এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। ফেসবুক পিক্সেল সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক এই পাশে দেখুন অ্যাকাউন্টস, অ্যাড অ্যাকাউন্টস অ্যাড করা যাবে এখান থেকে। ডাটা সোর্সের মাধ্যমে আপনি ফেসবুক পিক্সেল তৈরি করতে পারবেন। ডাটা সোর্স পিক্সেল, এটি নিয়ে আমরা অ্যানাদার এপিসোড তৈরি করব। এরপর দেখুন পেমেন্ট। বিজনেস সেটিং থেকে পেমেন্টে গিয়ে আমরা ইতিপূর্বে ফেসবুক পেজ থেকে এটি দেখিয়েছিলাম, সেম কাজ। পেমেন্টে গিয়ে জাস্ট অ্যাড পেমেন্ট মেথড, এর মাধ্যমে আপনি ফেসবুকে পেমেন্ট মেথড অ্যাড করে দিতে পারবেন। এবার দেখুন কিভাবে একটি পারফেক্ট অ্যাডস ক্যাম্পেইন তৈরি করবেন। প্রথমে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। দেখুন আমরা যখন ফেসবুক পেজ থেকে করেছিলাম তখন ছিল সিলেক্ট ইউর গোল, সেটি এখন চুজ এ ক্যাম্পেইন অবজেক্ট। আপনি কোন অবজেক্ট নিয়ে, উদ্দেশ্য নিয়ে আপনার ক্যাম্পেইনটি করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে। আমি একে একে একটু ব্যাখ্যা করি। প্রথম রয়েছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অর্থাৎ কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ডের যদি আপনি অ্যাওয়ারনেস তৈরি করতে চান, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে চান, অথবা নতুন কোনো প্রোডাক্ট অ্যাড তৈরি করার পূর্বে জনগণকে সেটি সম্বন্ধে জানাতে চান, সেই ক্ষেত্রে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করবেন। রিচ অর্থাৎ আপনার কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটি পৌঁছে দেওয়ার জন্য, পিপলসের কাছে প্রোডাক্টটি পৌঁছে দেওয়ার জন্য রিচ সিলেক্ট করবেন। এটি ছিল অ্যাওয়ারনেসের মধ্যে। এরপর রয়েছে কনসিডারেশন, ট্রাফিক। আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য এঙ্গেজমেন্ট, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যেমন ধরুন ব্লগ সাইটগুলোতে অনেক সময় এঙ্গেজমেন্টের প্রয়োজন হয় আপনার ব্লগগুলো পড়ানোর জন্য, সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট সিলেক্ট করবেন। অ্যাপ ইনস্টল, আপনারা দেখবেন প্রতিনিয়তই অ্যাপস ইনস্টলের জন্য বিভিন্ন ধরনের ভিডিও চলে আসে আমাদের পেজে, মোবাইলে দেখবেন বিভিন্ন ধরনের অ্যাপস। অনেক সময় অ্যাপস ডেভেলপাররা সেটি ইনস্টল করার জন্য অ্যাড দিয়ে থাকে, সেটি হলো অ্যাপস ইনস্টল। যেন আপনি আপনার তৈরি করে দেওয়া অ্যাপসটি লোকেরা ইনস্টল করে, সেই ক্ষেত্রে আপনি অ্যাপস ইনস্টল অপশনটি চুজ করবেন। ভিডিও ভিউজ, ভিডিও দেখানোর জন্য, আপনার ভিডিওর ভিউয়ার্স বাড়ানোর জন্য আপনি
এই অ্যাড ক্যাম্পেইনটি সিলেক্ট করবেন। লিড জেনারেশন অর্থাৎ লিড তৈরি করার জন্য, বিক্রয় বাড়ানোর জন্য লিড জেনারেশন অপশনটি সিলেক্ট করবেন। মেসেজ, বিভিন্ন ধরনের মেসেজ পাওয়ার জন্য আপনার ওয়েবসাইটে মেসেজ আসতে পারে, অথবা আপনার ফেসবুকে মেসেজ পাওয়ার জন্য মেসেজ এই ক্যাম্পেইনটি সিলেক্ট করবেন। কনভার্সনস, এটি আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসবে, তারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবে। এই ধরনের কনভার্সনস তৈরি করার জন্য, মূলত ট্রাফিক পাওয়ার জন্য। মনে রাখবেন সব বিষয়গুলো মোটামুটি 80% রিলেটেড, কিছুটা পার্থক্য রয়েছে। ক্যাটালগ সেলস অর্থাৎ আপনার ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের যে ক্যাটালগস রয়েছে সেগুলো প্রোডাক্ট সেল করার জন্য ক্যাটালগ সেলস অপশনটি সিলেক্ট করবেন। স্টোর ট্রাফিক অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে সকল প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো আপনি সেল করতে চান, সেটি মূলত স্টোর, আপনার প্রোডাক্ট সেল করার জন্য স্টোর ট্রাফিক। আমরা শপিফাই ওয়েবসাইটের ক্ষেত্রে যেটি বলে থাকি শপিফাই স্টোর। বিভিন্ন ওয়েবসাইটে যদি প্রোডাক্ট বেচা কেনা হয়ে থাকে সেটিকে আমরা স্টোর বলতে পারি। সেখানে ট্রাফিক আনার জন্য, কাস্টমার্স আনার জন্য স্টোর ট্রাফিক অপশনটি সিলেক্ট করতে হবে। আমরা ধরে নিচ্ছি রিচ করতে চাই, তো রিচে ক্লিক করলাম। এরপরে নেম ইওর ক্যাম্পেইন, একটি নেম দিতে হবে, যদিও এটি অপশনাল, যে কোনো একটি অ্যাড নেম দেওয়া যেতে পারে। এটি দেওয়া হয় এই কারণে যেন আপনার মনে থাকে, যদি একাধিক অ্যাড ক্যাম্পেইন করে থাকেন সেক্ষেত্রে কোন অ্যাড ক্যাম্পেইন থেকে আপনি ভালো ফলাফল পাচ্ছেন, সেই অ্যাড ক্যাম্পেইনের উদ্দেশ্য কি ছিল। এরপর কন্টিনিউ। দেখুন কন্টিনিউর পরে অ্যাড ক্যাম্পেইন যে নেমটি, সেই নেমটি এখানে দিতে হবে। এখানে আপনি যে কোনো নেম ব্যবহার করতে পারবেন। এরপর রয়েছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, যেটি ইতোমধ্যে আমি বলেছিলাম ইলেকশনস, পলিটিক্স, এই ধরনের স্পেশাল যে অ্যাডগুলো রয়েছে সেটির জন্য এই অপশনটি। তো আমাদের এই অপশনটির প্রয়োজন নেই আপাতত। দেখুন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, অর্থাৎ আপনি ডেইলি বাজেটের যে বিষয়গুলো রয়েছে সেটি এখান থেকে অন করে দিয়ে এটি ঠিক করে নেবেন। দেখুন ডেইলি বাজেট 5 ইউরোস, 10 ইউরোস করে দিলাম। শো মোর অপশনে গিয়ে আপনি এই রানটি শিডিউল করে দিতে পারবেন, যে কখন এই অ্যাডটি রান হবে সেই বিষয়টি করে দেওয়া যাবে। তো আমরা সরাসরি এখন এটি দেখাতে চাচ্ছি, সুতরাং এখানে আমাদের কোনো কাজ নেই। আপনি এইগুলো সেট করে দেওয়ার পরে জাস্ট নেক্সট। এরপর দেখুন অবশ্যই অ্যাডস ক্যাম্পেইন রান করতে হবে আপনার কোনো ফেসবুক পেজের মাধ্যমে। আপনি এখানে এসে ফেসবুক পেজটি সিলেক্ট করে দিতে পারবেন, সেটি অবশ্যই দিতে হবে। এরপর বাজেট অ্যান্ড শিডিউল দেখাচ্ছে, দেখুন কখন অ্যাডটি স্টার্ট হবে এবং কখন অ্যাডটি শেষ হবে সেটি আপনি সিলেক্ট করে দিতে পারবেন, অথবা যে কোনো মুহূর্তে আপনি অ্যাডটি অফ করতে পারবেন। এরপর দেখুন অডিয়েন্স, আমরা পূর্বেই দেখিয়েছি কিভাবে অডিয়েন্স সিলেক্ট করতে হয়। সেখানে অডিয়েন্স আমাদের সেভ অডিয়েন্সে ক্লিক করে আমরা আগের যে অডিয়েন্স রয়েছে সেটি নিয়েও আমরা এখানে কাজ করতে পারবো, অথবা নিউ অডিয়েন্সের জন্য এখানে সার্চ করতে হবে আমরা কোন ধরনের অডিয়েন্স নিতে চাই। দেখুন লোকেশন জার্মানি দেখাচ্ছে, আমরা এখানে সার্চ করে অডিয়েন্স বাড়িয়ে নিতে পারবো বা আমাদের অডিয়েন্স সিলেক্ট করতে পারবো। এরপর এজের বিষয়, জেন্ডার এবং ডিটেইল টার্গেটিং, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
সেটি আপনাদেরকে আমি একটু এডিট করে দেখাতে চাই। দেখুন, ডিটেল টার্গেটিং হলো অর্থাৎ শুধুমাত্র জার্মানির সকল লোককেই পিপলকেই এই অ্যাডটি দেখাবে, বিষয়টি এমন হলে আপনার অ্যাডটি কার্যকারিতা ভালো না হতে পারে। এই জন্য আপনাকে ডিটেল টার্গেটিং ঘরটিতে এসে নির্দিষ্ট করে দিতে হবে আপনি কোন ধরনের অডিয়েন্স চান। যেমন আপনার অ্যাডটি যদি আপনি স্টুডেন্টদের দেখাতে চান, তাহলে এখান থেকে আপনি স্টুডেন্ট সিলেক্ট করে দিতে পারবেন। দেখুন স্টুডেন্ট, দেখুন অডিয়েন্স ডেফিনিশন অর্থাৎ টার্গেটিং পিপলের সংখ্যা এখন অনেকটাই কমে গিয়েছে। এভাবে এখানে আপনি ক্লিক করে করে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারবেন, যেটি অনেকটাই আপনার ফলাফলে সহযোগিতা করবে ভালো ফলাফল পেতে। তো এভাবে আপনি জাস্ট ক্লিক করে সেট করে দিতে পারবেন। এরপরে রয়েছে প্লেসমেন্ট, অর্থাৎ এই অ্যাডটি আপনি কোথায় কোথায় প্লেস করবেন সেই বিষয়টি সিলেক্ট করে দিতে পারবেন। অটোমেটিক প্লেসমেন্ট অর্থাৎ ফেসবুক তার নিজস্ব গতিতে বিভিন্ন জায়গায় অ্যাডটি প্লেস করবে, সেটি ইনস্টাগ্রামেও হতে পারে। আপনি যদি ম্যানুয়াল প্লেসমেন্ট করতে চান, তাহলে ম্যানুয়ালি ক্লিক করে আপনি সিলেক্ট করে দিতে পারবেন কোথায় কোথায় অ্যাডটি আপনি প্লেস করতে চান, উপস্থাপন করতে চান। সেই ক্ষেত্রে আপনার অ্যাডস ক্যাম্পেইনের বাজেটটা বেশি পড়ে যাবে। তো দেখুন কোথায় কোথায় আপনি কাজটা প্লেস করতে পারবেন। যেমন ধরুন এখানে একটি প্রিভিউ অ্যাড দেখাচ্ছে। এই অ্যাডটি আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার সব জায়গায় প্লেস করতে পারবেন। এখান থেকে আমরা ক্লিক উঠিয়ে দিয়ে, যেমন ইনস্টাগ্রাম উঠিয়ে দিলেই ইনস্টাগ্রামে এই অ্যাডটি আর দেখাবে না। দেখুন এখানে ইনস্টাগ্রামের যতগুলো অপশন ছিল সেগুলো টিকমার্ক উঠে গিয়েছে এবং আমাদের অডিয়েন্স সাইজটাও কমে এসেছে। এভাবে আপনি প্লেসমেন্টের সাহায্যে নির্দিষ্ট করে দিতে পারবেন কোথায় আপনার অ্যাডটি দেখাতে চান। আমরা আপাতত অটোমেটিক রাখছি। আমরা এবার চলে এসেছি সর্বশেষ ধাপে। দেখুন অ্যাড নেম, ফেসবুক পেজ, আমরা যে পেজটি সিলেক্ট করে দিয়েছি। এরপর রয়েছে অ্যাড সেটআপ, সিঙ্গেল ইমেজ অর ভিডিও। আপনি একটি সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও দিয়ে অ্যাডটি তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার অ্যাডটি দেখাবে এমন। দেখুন সরাসরি আমাদের সেই পেজ থেকে তারা একটি ইমেজ নিয়ে অ্যাড প্রিভিউ দেখাচ্ছে। আমরা নিজেরাও সিলেক্ট করে দিতে পারি। যেমন তারা এই পেজটি নিয়েছে, আমরা চেঞ্জ ইমেজের মাধ্যমে এটি চেঞ্জ করতে পারবো অথবা কোনো ভিডিও দিতে পারি। দেখুন ফেসবুক পিক্সেল, এখানে ফেসবুক পিক্সেল সেট করে দেওয়া যাবে। পিক্সেল মূলত ব্যবহার করা হয় আপনার অডিয়েন্স রিপোর্ট দেখার জন্য। জাস্ট এখানে এসে এতটুকু করলেই হবে। এরপরে অ্যাড প্রিভিউ দেখাচ্ছে। দেখুন জাস্ট আমরা এইভাবে একটি অ্যাড তৈরি করতে পারি। তো প্রিভিউয়ার্স, আমরা এইভাবে ফেসবুক অ্যাডস ম্যানেজারের সাহায্যে খুব সহজে একটি সুন্দর অ্যাড ক্যাম্পেইনস তৈরি করতে পারি। দেখুন সর্বশেষ আমরা জাস্ট পাবলিশে ক্লিক করলে এই অ্যাডটি রান হয়ে যাবে। তো আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে খুব সহজে কিভাবে ফেসবুক অ্যাডস ম্যানেজারে অ্যাড ক্রিয়েট করতে হয়, অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে হয়, সেটি তৈরি করতে পারবেন এবং খুব সহজেই অ্যাড রান করতে পারবেন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি ফেসবুকের পেইড অ্যাড শিখতে পেরেছেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।